আসসালামু আলাইকুম এভরিওয়ান। মামার বাড়ির রসের হাঁড়ি এই কথাটা হয়তো অনেকেই বলে থাকে, আমরা সবাই জানি। আমাদের বাংলা ভাষা এটা একটা খুব পরিচিত ভাষা, মামার বাড়ির রসের হাঁড়ি। আসলেও সত্যি মামার বাড়ির রসের হাঁড়ি। আমার মামার মতন আমি জানি না পৃথিবীতে এরকম আরও মামা আছে কিনা, যে কিনা ছোট থেকে 6টা বোনকে ছোট থেকে বড় করেছে, 6টা বোনকে বিয়ে দিয়েছে। আমার নানি আমার মাকে মানে তার শুধু 2টা মেয়েকে বিয়ে দিয়ে গিয়েছিল, আর সবাই ছিল খুব ছোট। আমার মা আরও খালারা যারা ছিল, আরও 4টা খালা, সবাই মিলে ছোট ছিল অনেক। আমার মামা অনেক কষ্ট করে সবাইকে বড় করেছে। আমার নানা একটু কাজকর্ম কমই করতে আর কি, বলতে গেলে যে হয় না। তো মামাই ছোটোবেলা থেকেই অনেক কষ্ট করে তার 6টা বোনকে বড় করে বিয়ে দিয়ে আবার ভাগনা ভাগ্নিও করেছে। আমরাও ছোটোবেলা মামার বাড়ি বড় হয়েছি, যেহেতু আমার বাবার আমাদের কাছে নেই। তো মামাই আমাদেরকে বড় করেছে, অনেক কষ্ট করেছে। একটা সময় আমার মামার বাড়িতে 3টা রুম ছিল, আমরা মানুষ ছিলাম 9-10 জন। এই 3টা রুমে গাদাগাদি করে সবাই মিলে একসাথে থাকতাম, উপরে শুইতাম, নিচে শুইতাম, এভাবে মিলেমিশে থাকতাম। তারপরও কোনো সময় আমার মামা আমাদেরকে বুকের থেকে সরায়নি। অনেক যতই কষ্ট হয়েছে কেন, সব সময় আমাদের তার সাথেই রেখেছে। তো আল্লাহ তাকে বেহেশতে নসিব করুক। এখন সে আমাদের মাঝে নাই, তার জন্য অনেক কষ্ট লাগে। কারণ আমাদের মামা আমাদের বাবার কাজ করেছে, যেটা বাবা করতো সেটা মামা করেছে। তার জন্য আমাদের অনেক অনেক কষ্ট লাগে। আমরা সব ভাগনা ভাগ্নি যারা আছি সবাই আমার মামার জন্য অন্য একটা সফট কর্নার কাজ করে। তো এখানে বাগান থেকে আমার ভাবি গাছের শাক, তারপরে হচ্ছে সিম, এগুলো পেড়ে নিল। সকালে আমি চলে গিয়েছিলাম, তাই যার পরে এগুলো বাগান থেকে পেড়ে নিল। তারপর বিকালে চলে আসার আগে ভাবি নুডলস রান্না করেছিল, খেয়ে তারপর বাসায় চলে আসলাম।